আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি মসজিদ যেখানে নির্মাণ করা হয়েছে ঢাকার 100 ফিটে নতুন বাজারের ভিতরে। তো আজকে সেই মসজিদ দেখার জন্যই চলে এসেছি। দেখুন, আসলে এই মসজিদটি যখন আমি ভিডিওতে দেখেছি তখন আমি বিশ্বাস করতে পারিনি যে এরকম একটি মসজিদ আমাদের বাংলাদেশে অবস্থান। তো আজকে সেই মসজিদটি দেখার জন্যই চলে এসেছি। দেখুন কত সুন্দর করে বাইরের আদলে এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। আসলে এই মসজিদটি যিনি প্রতিষ্ঠা করেছেন তার মন মানসিকতা কতটা সুন্দর হলে এরকম একটা মসজিদ আমাদের বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে। দেখুন খুবই সুন্দর। এই মসজিদে কিন্তু একটি জানালাও নেই, জানালাবিহীন চারতলা একটি মসজিদ। এখন একটি মিনার, এখনো মসজিদের চারপাশে কাজ চলতেছে। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আসেন না কেন প্রথমেই আপনাকে চলে আসতে হবে ঢাকার বাড্ডার নতুন বাজার বাস স্ট্যান্ড। সেখানে এসে সেখান থেকে অটো বা রিক্সা পেয়ে যাবেন। অটোতে ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা, আর রিক্সাতে ভাড়া পড়বে 30 থেকে 50 টাকার মতো। খানিকটা সামনে আগেলেই দেখতে পাবেন এরকম সুন্দর একটি মিনার দেখতে পাওয়া যায়, যা দেখেই আপনার মনটা ভরে যাবে। এই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের অবস্থান হলো ঢাকা বাড্ডার 100 ফিটে মাদানী এভিনিউ ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিট পাশে। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় যে 300 কোটি টাকা বাজেট নিয়ে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেছে। বাংলাদেশে এই প্রথম কাবার আদলে তৈরি করা হয়েছে মসজিদে আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম সুন্দর মসজিদ বাংলাদেশে দ্বিতীয়টি আর কোথাও নেই। তাই এখানে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে শুধুমাত্র মসজিদটি দেখার জন্য। মসজিদের প্রবেশপথেই লেখা রয়েছে সোনালী রং দিয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। ভিউয়ার্স, এই যে এটা দেখুন দক্ষিণ সাইড, এই দক্ষিণ সাইডের ভিউটা এত সুন্দর। এই যে এখন এখানে দেখুন দুইটা খেজুর গাছ। একটা খেজুর গাছ কয়দিন আগে ভিডিওতে দেখেছিলাম যে মারা গেছে, আজকে সেই গাছটা তুলে ফেলা হয়েছে, যে এখানে ছিল। আর এটা হচ্ছে আরেকটা খেজুর গাছ। দেখুন এখানকার ভিউটা দেখুন, জাস্ট এত সুন্দর, মানে বাইরের দেশের মতো এত সুন্দর করে এই মসজিদটা করা হয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, এই মসজিদে কিন্তু কোনো জানালা নেই, জানালাবিহীন চারতলা একটা মসজিদ, খুবই সুন্দর। এই যে দেখুন এই সাইডটি, এই যে এই সাইডটি কিন্তু এখনো কাজ চলমান। এই যে এখানে এখনো কাজ চলমান। এখানে যখন পরিপূর্ণ করা হবে মসজিদটি তখন কিন্তু এখানে পানি দেওয়া হবে, আর পানি দিলে ভাবতে পারছেন যে আসলে কত সুন্দর দেখা যাবে এই জায়গাগুলো। দেখুন এই মসজিদের ভিতরের এবং বাহিরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এর পাশের যে লেক রয়েছে সে লেকের কিছুটা কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। মসজিদের বাহিরের সাইড এমনভাবে সাজানো হয়েছে এবং তার মধ্যে রং করা হয়েছে সোনালী রং এবং কালো রং, যা দূর থেকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরকম সৌন্দর্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই মসজিদটি ভিডিওতে যতটা সুন্দর তার চাইতে বেশি সুন্দর যদি সামনে থেকে এসে দেখেন। যদি সামনে থেকে মসজিদটি দেখেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে।
মসজিদের ভিতরে প্রবেশ করলেই ডান পাশে তাকালেই দেখতে পাবেন অজুখানা এবং জুতা রাখার খুব সুন্দরভাবে বক্স দেওয়া রয়েছে এবং সেখানে রয়েছে সিঁড়ি দিয়ে আপনি দোতলায় তিনতলায় যেতে পারবেন এবং চাইলে নিচতলায় গিয়ে অজু করে আসতে পারবেন এবং তার পাশে রয়েছে লিফটেও আপনি যাতায়াত করতে পারবেন এবং তারই পাশে আরেকটি জুতা রাখার বক্স রয়েছে এবং তার সাথে রয়েছে আধুনিক সিঁড়ির লিফট। আপনারা চাইলে এই লিফটেও ওঠানামা করতে পারবেন। শুক্রবারে যখন জুম্মার দিন প্রচুর মানুষ হয় এখানে, তখন এই লিফটগুলো দিয়ে মানুষ ওঠানামা করতে খুব সহজ হয়। এই মসজিদে আলাদা কোনো বাতির প্রয়োজন পড়ে না। দিনের বেলায় বাহিরের প্রাকৃতিক আলো দিয়েই এই মসজিদটি আলোতে পরিপূর্ণ হয়ে থাকে। মসজিদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওয়াশরুম এবং অজুখানা। এইরকম ওয়াশরুম এবং অজুখানা সচরাচর কোনো মসজিদে দেখা যায় না। অন্তত আমাদের এই বাংলাদেশের মধ্যে এইরকম ওয়াশরুম এবং অজুখানা দেখা যায় না, যা এই মসজিদে ফুটিয়ে তোলা হয়েছে। এত সুন্দরভাবে অজুখানাগুলো সাজানো হয়েছে যা দেখলেই আপনার মনটা ভরে যাবে। এবং এখানে রয়েছে ফ্যানের ব্যবস্থা। এই মসজিদের ভিতরে উন্নত মানের কার্পেটগুলো বিছানো হয়েছে, যেই কার্পেটগুলোতে মুসল্লিদের নামাজ পড়তে খুব আরামদায়ক মনে হয়। মসজিদের ভিতরে প্রবেশ করলেই এইরকম সুন্দর একটি গোল গম্বুজ দেখতে পারবেন। এই গম্বুজটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যদি আপনি দেখেন তাহলে খুবই ভালো লাগবে। এই মসজিদের ভিতরে মহিলা এবং পুরুষ 11,000-এর মতো মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদের ভিতরে কোনো জানালা ব্যবহার করা হয়নি। মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে, বাইরের প্রাকৃতিক আলো দিয়েই মসজিদটি পরিপূর্ণ আলোকিত হয়ে থাকে। এক্সট্রা কোনো বাতির প্রয়োজন পড়ে না দিনের বেলায়। মসজিদের মিম্বারের মধ্যে এত সুন্দরভাবে সোনালী কালার দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের সামনের কাতারে আবার কয়েকটি বেঞ্চ রাখা রয়েছে। আপনারা চাইলে বেঞ্চে বসে আরাম করতে পারবেন এবং চাইলে হেলান দিয়েও বসতে পারবেন। এবং বেঞ্চের ভিতরে কয়েকটি ছোট ছোট বক্স বানানো হয়েছে, যেখানে আপনি আপনার মোবাইল, মানিব্যাগ, প্রয়োজনীয় জিনিসপত্র রেখে নামাজ আদায় করতে পারবেন। অন্য কোনো মসজিদে দোতলা তিনতলা থেকে ইমাম এবং খতিবকে দেখে নামাজ আদায় করার কোনো সুযোগ নেই, কিন্তু এই মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে দোতলা এবং তিনতলা থেকে ইমাম এবং খতিবকে দেখে নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরে আবার রয়েছে পার্কিং এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা।
মসজিদের গ্রাউন্ড ফ্লোরে বিশাল জায়গা জুড়ে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যে যেখান থেকে আসেন না কেন, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে মসজিদের গ্রাউন্ড ফ্লোরে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।